আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও, যেখানে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বন্ধুত্বপূর্ণ একটা ডিনার সন্ধ্যা। আর এই ডিনারের জন্য আমরা বেছে নিয়েছিলাম উত্তরার নামি দামি বাফেট লঞ্চ, যেটার অবস্থান উত্তরার বিএনএস সেন্টারের 15 তলায়। তো আমরা বাফেট লঞ্চ চুজ করার কারণ হচ্ছে উত্তরার মধ্যে যতগুলো বাফেট আছে সবচাইতে রিজনেবল প্রাইসে ভালো মানের খাবার পাওয়া যায় এই বাফেট লঞ্চে। আর লাইভ কাবাব সেকশন সহ ফুচকা এবং ইত্যাদি অ্যাক্টিভিটিস রয়েছে, যেখানে আপনি একই সাথে পেয়ে যাবেন হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করার প্ল্যাটফর্ম। তো আমার বন্ধু বান্ধব সবাই একসাথে এক টেবিলে বসে আমরা ডিনার উপভোগ করতেছিলাম। আর এই যে ছোট্ট ছেলেটাকে দেখছেন, এ হচ্ছে বাপ্পি, আমাদের রোমানের খুব ক্লোজ একটা ছোট ভাই। তো আমরা 7 জন বন্ধু মিলে যাই আজকের এই ডিনারটা উপভোগ করতে। তো চলেন আপনাদের সাথে পুরো বাফেটে কি কি আছে এবং বাফেটের কোথায় কি পাওয়া যায় সবকিছু শেয়ার করে দিই। এই খারাপ, তোরা কি সব চিপস খাওয়ার জন্য ওয়েট করতেছ? হ্যাঁ, কি লিগে গরুর মাংস 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 গরুর গুস্ত? রোমান, তুমি কেন ওয়েট করছো? ভাই এনে আমরা যেরকম আশা করছিলাম তার কিছুই হয়নি। এনে লস প্রজেক্ট লস প্রজেক্ট। লস প্রজেক্ট ও, তিনবার বললাম। কেন বললাম? কারণ এটা ঠিকভাবে বিট পাওয়া যায় না। একজন নেওয়ার পরে রিফিল শেষ। তাই মানে বিষয় হচ্ছে কি রোমান, এই জায়গায় আমি প্রথম যখন আইলাম আমার এক বন্ধুর সাথে, আমি আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম, বউবাচ্চা নিয়ে আসছিলাম। তো তখন এদের যে একটা অবস্থা ছিল, এখানে মনে করো যে আইটেম আরো বেশি ছিল, ঠিক আছে, আরো অনেক আইটেম ছিল। প্লাস হচ্ছে এখন তো মনে করো যে হান্ডিতে একটু একটু করে এনে দেয়। এই জায়গায় মনে করো যে এরকম ডিশ থাকতো, ডিশের হিউজ ডিশ থাকতো এই জায়গায়। আর এখানে হচ্ছে তোমার, আমি তো এর আগে যখন আসলাম তখন যেই পরিমাণ আইটেম দেখছিলাম আর যেসব আইটেমগুলো দেখছিলাম তার ম্যাক্সিমামই নাই। আর বিশেষ করে হচ্ছে ফিশ আইটেম ছিল অনেক, এখন তো ফিশ আইটেম দেখি না। সেটা তো নাই। সেটাই এখন অল্প বিষয় হচ্ছে এইটা। এখন তিনটা যাই হোক, চারটা আইটেম আছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যারা আগে আসছেন, বাফেট লঞ্চ উত্তরায় আগে আসছেন, এসে ওই লোভে পড়ে হচ্ছে আবার আসতেছেন, আমি তাদেরকে বলবো যে চিন্তা করে আসবেন। আমি আসতে না করতেছি না, অবশ্যই চিন্তা করে আসবেন। আজকে কিন্তু খুব একটা ক্লাউড নাই। আর এই যে এখন দেখেন তেমন একটা গ্যাদারিং নাই, কারণ এখন বাজে প্রায় 8:30। আর যে কারণে হচ্ছে এখন সবাই মোটামুটি একটু খাওয়া দাওয়া করে সবাই একটু রিল্যাক্স করতেছে। দেন হচ্ছে কিছুক্ষণ পর হয়তো বা আবার এটার উপর ঝাঁপায়া পড়বে। এই হচ্ছে বিষয়। এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে আপনাদের কি বলে ফটো কর্নার আছে, বিভিন্ন ফটো কর্নার আছে, যেসব জায়গায় হচ্ছে ফটো মানে ছবি ছবি তুলতে পারবেন। এদিকে লাইভ সেকশন হচ্ছে লাইভ কাবাব সেকশন, এখানে আছে হচ্ছে ফুচকা, যেখানে হচ্ছে নিজের মতন করে কাস্টমাইজ করে ফুচকা বানায় নিতে পারবেন। রয়েছে লাইভ কাবাব, যেখানে ইচ্ছে মতন হচ্ছে আপনারা কাবাব মেক করে এখান থেকে নিতে পারবেন। তারপর আছে এদিকে আছে হচ্ছে লাইভ ডোসা কর্নার, এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতন কাস্টমাইজ করে ডোসা বানায় নিতে পারবেন। ডেজার্ট কর্নারে অলরেডি ডেজার্ট শেষ বললেই চলে, আবার হয়তো বা রিফিল করবে। করবে কি না সেটা অ্যাকচুয়াল বলা যাচ্ছে না। তবে এখানে এর আগে যখন আমি আসছি তখন হিউজ ডেজার্ট আইটেম ছিল, ডেজার্ট আইটেম এগুলো আরো অনেক বেশি ছিল। এখন তো হাতে গোনা কয়েকটা ডেজার্ট আছে এখানে। তো এই সাইডটা যদি আমি আরেকটু দেখাই, এদিকে রয়েছে, আচ্ছা, ডেজার্ট গুলো হচ্ছে এখানে রিফিল করতেছে। এখানে হচ্ছে আইসক্রিম পেয়ে যাবেন, পোলারের আইসক্রিম। তবে এখানে হচ্ছে এক্সট্রা পে করতে হবে। এখানে 150 টাকা পে করে দেন হচ্ছে এখান থেকে আপনারা আইসক্রিম নিতে পারবেন।
এই পাশটায় রয়েছে হচ্ছে আপনারা টেবিলে বসেই পেয়ে যাবেন, এমন হচ্ছে ড্রিঙ্কস আইটেম গুলো এখান থেকে পেয়ে যাবেন, এবং যখন খেতে খেতে ক্লান্তি লাগবে তখন এসে হচ্ছে এখান থেকে কফি, টি, মাসালা টি, হট ওয়াটার ইচ্ছে মতন নিয়ে নিতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলবো আমি সেটা হচ্ছে এখানে প্লেন রাইস, এটা তো মানে অ্যাজ ইউজুয়াল যেমনি আছে এমনিই থাকে, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে প্লেন রাইস ধরেও দেখে না। তারপর চিকেন বাটার মশলা, এইটা চলে, খায় পাবলিক, তবে আমার কাছে তেমন একটা ভাল লাগে না। বিফ ডাল গোস্তে তো শুধু ডালগুলোই পড়ে থাকে, এটা ধরে দেখে না কেউ। ওই টুকটাক যখন ফার্স্ট টাইম হচ্ছে প্রথমবার দেওয়া হয় তখন হচ্ছে কিছু বিফ থাকে, এই বিফের লোভে হচ্ছে লালসায় হচ্ছে এটার মধ্যে একটু হাত দেয়। আর পাস্তা তো বাসাই চলে না, এখানে কি বলবো। আর হায়দ্রাবাদে মাটন বিরিয়ানি, আচ্ছা এইটা হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। কি মনে করতেছেন এটার মধ্যে হিউজ পরিমাণ মাটন থাকার কথা, হিউজ পরিমাণ মাটন হওয়ার কথা, স্পেশাল কোনো কিছু হবে এটাই তো চিন্তা করতেছেন, কিন্তু আমি যদি এটা আপনাদেরকে একটু খুলে দেখাই অবশ্যই হতাশ হবেন। কেন বলেন তো? নাই। যাই হোক, এটা রিফিলের জন্য নিয়ে গেছে, যদিও বা এখানে জাস্ট এত বড় একটা ডিশের মধ্যে 4টা থেকে 5টা মাটনের পিস থাকে, এর বেশি কিছুই থাকে না। আর ইয়েলো ক্র্যাব আর হচ্ছে চাউমিন এগুলো চলে না, নষ্ট হয়ে গেছে। যাই হোক, বাটার নানটা, স্পেশাল গার্লিক নানটা, এগুলো হচ্ছে গরু গোস্ত দিয়ে অনেকেই খায়। আর এখানে আমি এর আগে যখন আসছিলাম তখন ছিল হচ্ছে এরকম ডিশ ছিল, আর এখন হচ্ছে বিফ হান্ডি গোস্ত লাগাইছে, কিন্তু বিফ হান্ডি গোস্তর মধ্যে মানে বলা চলে যে এখানে একটা কারাকারির অপশন চলে আসে, যখন রিফিল করতে না করতেই শেষ হয়ে যায়। তো এখন মোটামুটি 2 আওয়ার্স হয়ে গেছে, যে কারণে হচ্ছে সবাই খেতে খেতে একটু ক্লান্ত, যার ফলে হচ্ছে এখন এটার মধ্যে কোনো ক্লাউড নাই। ভেজিটেবল পাকোড়া আর হচ্ছে তারকা ডাল এগুলো এমনিই থাকে। কোরিয়ান ওয়ানথম, আই মিন হচ্ছে যেটাকে আমরা আমাদের সলিড বাংলা ভাষায় বলি পাপড়, এই পাপড়। আর সালাদের বিষয়টা এখানে আছে হচ্ছে আপনার পাইনাপেল সালাদ, এইখানে হচ্ছে আপনার ওই মিক্স সবজি টুবজি, আই মিন হচ্ছে টমেটো, গাজর, তারপর হচ্ছে শসা, আর এটা যেন কি এগুলো দিয়ে হচ্ছে সালাদ করে রাখছে। এখানে সেম থিংস, গাজর কাসুন্দি দিয়ে হচ্ছে গাজর এবং শসাকে মিক্স করে একটা সালাদ করে রাখছে। এখানে পেয়ারার সালাদ করছে, এটা ভালোই খাইতে, খারাপ না, কিন্তু এই সালাদটা একদমই মানে কি বলবো, এটা হচ্ছে ক্র্যাব দিয়ে হচ্ছে করা। এই তো এখানে সালাদ আইটেম আছে, তবে এই আচারটা কিন্তু আমি ট্রাই করছি, আচারটা কিন্তু জোস একটা আচার, চাইলে ট্রাই করে দেখতে পারেন। কারণ লেবু এবং শসা পেঁয়াজ লাগলে নিয়ে নিতে পারবেন। এখানে 2 প্রকারের স্যুপ রয়েছে, এটা থাই থিক স্যুপ আর এটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ। এখানে আছে হচ্ছে চিকেন কর্ন স্যুপ, আর এটা তো নাই। আর এই সাইডে আছে হচ্ছে 360 অ্যাঙ্গেলে হচ্ছে ভিডিও করার একটা প্ল্যাটফর্ম। আর এখানে আছে হচ্ছে লাইভ জুস কর্নার, যেখানে পেয়ে যাবেন হচ্ছে অরেঞ্জ জুস এবং পাইনাপেল জুস। আর 9টা থেকে স্টার্ট হয় হচ্ছে স্মোকি চিপস, যেটা আগে আমি প্রথমে পেয়েছিলাম ওই সাইডে, এখন ওই সাইড থেকে এটা চলে এসছে হচ্ছে এই সাইডে। ওই সাইডে হচ্ছে লাইভ কাবাব কর্নার হয়ে গেছে। আর আচ্ছা, ভাইয়ের নাম কি? অনেক। আচ্ছা, কি করেন আপনি? আমি এবার ডিগ্রি ফাইনালের এক্সাম দিয়েছি এন্ড জব করতেছি পার্ট টাইম। কোথায়? উত্তরাতে, বাইনতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এনজয় করেন, ডিনার এনজয় করেন। ছিল বাট কিছু ডিফারেন্স ছিল, যেটাকে নিয়ে আমি একটু হ্যাপি ছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এনজয় করেন, ডিনার এনজয় করেন। রাজীব কি কিছু বলতে চাও? ওকে 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 ওকে, ভাই একটু লেবুটা দেখান। আচ্ছা, দিস ইজ লেমন, আমাদের বাংলা ভাষায় যেটাকে লেবু বলি আমরা। লেবু, এটা ঠিক আছে লেবু। ওকে ওকে, বাংলায় লেবু। লেবু
এই লেবুর কোয়ালিটিটা দেখেন একটু। আচ্ছা, বিষয় হচ্ছে কি আমি বলি, ঠিক আছে, এটা হচ্ছে এটা আদা পাকা। এটা 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 হচ্ছে আদা পাকা। এইখানে কিন্তু কাঁচা লেবু আছে রোমান। কাঁচা জাস্ট লেবু- আমি বলি, শোনো, তুমি নেগেটিভ এখানে সবাই- নেগেটিভ আমি বলি নেগেটিভ খুঁজে বের করলে হবে না, পজিটিভটাও থিঙ্ক করতে হবে। ওকে, এটা হচ্ছে চুদলিং পং লেবু। আচ্ছা, এটা আর কিছুই বলার নেই। না, পজিটিভটাও তোমার বলতে হবে, তুমি নেগেটিভ ধরলে হবে না। তোমার এখানে কাঁচা লেবু আছে, পাকা লেবু আছে, দুইটাই আছে। না, অনেকে লাইক করে না, কি করবা, অনেকে লাইক করে না হচ্ছে কাঁচা লেবু, অনেকে পাকা লেবু পছন্দ করে। কিছু বলবেন ভাই? এটা আমার কাছে ভালো লাগছে ভাই, এটা জি। তো যাই হোক, আমরা 8 জন আসছি আজকে এখানে ডিনার করার জন্য। আমি একটু পরিচয় করা দিই। এখানে আছে হচ্ছে আমার বন্ধু রোমান মিয়া, তারপর আছে হচ্ছে কফিল উদ্দিন হৃদয়, ছোট ভাই, ওর সাথে তেমন একটা আমার পরিচয় নাই, রোমানের ছোট ভাই বাপ্পি। আর এদিকে আছে হচ্ছে আমাদের রবার্তো কার্লোস, রাজীব আহমেদ রাজু। আরো বাকিদেরকে খুঁজে বের করতে হবে আমার। ও আচ্ছা, আলী তো মানে বতাইতাছে, ইচ্ছা মতো গরুর বতাইতাছে। এ হচ্ছে মোহাম্মদ আলী, বন্ধু মোহাম্মদ আলী। আর এদিকটায় আছে হচ্ছে সবুজ, যে আজকে কি বলে কিছুটা সবুজ কালার ড্রেসটাই পরে আসছে। আমি কি আরো একজনকে হারাইছি। সবুজ কি খুঁজতেছে? তুমি কি লাগবে? সবুজ কি ছোট প্লেট খুঁজতেছ? অবশেষে সবুজ পেয়েছে ছোট প্লেট, এখন সে খাবে ডেজার্ট। আচ্ছা, সবুজ ডেজার্ট নিতে নিতে আমি একটু এদিকে দেখাই দিই। এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস। ইন দ্য মিন টাইম আমি যখন ভিডিও করতেছি তখন হচ্ছে আমি এমন একটা টাইমে ভিডিও করতেছি যেই টাইমটাই হচ্ছে সবকিছুই মানে কি বলে অর্ধেক আছে, এরকম অবস্থায় ভিডিও করতেছি। এটা আমি ফার্স্ট টাইমে যদি ভিডিওটা করতাম তাহলে হয়তো এগুলো সবকিছুই ভরা থাকতো। যেখানে আছে হচ্ছে চিকেন ভেজিটেবল, চিকেন উইথ বাসিল লিফ, রয়েছে ফিশ, জিঞ্জার, গার্লিক, প্রন, আর এদিকে রয়েছে মাঞ্চুরিয়ান চিকেন, বিবিকিউ নাগা উইংস। আচ্ছা, বিবিকিউ নাগা উইংসটা আমি একটু করে ট্রাই করব। এটা খুবই হচ্ছে একটু স্পাইসি হয়ে থাকে। এদিকে রয়েছে ইন্ডিয়ান ভেজিটেবল ঝাল ফ্রাই, আর এদিকে রয়েছে নাগা কার্ভ, রয়েছে ফিশ কারি, চানা মশলা, ফিশ কারি এন্ড চানা মশলা। যারা হচ্ছে ফিশ লাভার তারা হচ্ছে ফিশ গুলো ট্রাই করে দেখতে পারেন। গার্লিক ফ্রাই এবং ফিশ চিপস এগুলো হচ্ছে ট্রাই করতে পারেন। সটেড ভেজিটেবল আর হচ্ছে পটেটো উইগেট। এখানে পাপাদাম রয়েছে, থাই ফ্রাইড চিকেন রয়েছে, বিফ তেহারি। তো এই হচ্ছে তাদের ডিনারের যে আইটেমগুলো থাকে এগুলো। কেউ যদি ওয়েডিং রিসেপশন করতে চায় তাহলে হচ্ছে এই স্টেজটা হচ্ছে ওয়েডিং রিসেপশনের জন্য সুন্দর করে ডেকোরেট করা আছে। তো এই হচ্ছে পুরা বাফেট লঞ্চ উত্তরার। হৃদয়, সো আমরা মোটামুটি অনেক সময় রেস্ট করার পর এখন হচ্ছে আমাদের ফ্রেন্ডসরা হচ্ছে আবার উঠছে, আবার তারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে কি নিবে না নিবে দেখতেছে। তো রাজীব, কি আবার শুরু করবা? বুঝলাম না।
তো মাত্রই হচ্ছে বিফ রিফিল হয়েছে। রিফিল হওয়ার পরে আমি হান্ডিটা দেখাই যে এটা অ্যাকচুয়াল। ও একদম গরম, একদম গরম বিফ। তো এই হচ্ছে বিফ। হৃদয় বিফ নিবে, দেখি হৃদয় নিয়ে নে একবার, একবার এক প্লেটে লয়ে লো, সবাই মিলে খামনি, নাহলে 2 প্লেটে লো, সবাই মিলে খামনি। হৃদয় হাড্ডি মাড্ডি দিয়ে এলো ভাই আমরা কি একটু পাবো? অবশ্যই, কেন নয়। ভাই আপনারা একা খান না ভাই, আমরা দিয়ে খান। অবশ্যই অবশ্যই, কেন নয় ভাই, সবাই মিলেমিশে খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো কি বলবা। রোমান কি বলতে চায়, আমার বন্ধু রোমান কি বলতে চায়? ভাই হ্যাঁ দেখেন, মানে 1 ঘন্টা পরে অল্প একটু দিছে, এটা নিয়ে সবাই কারাকারি শুরু করছে। এদিকে এদিকে বিপ বিপ বিফ। এইটাই হচ্ছে বুফের মূল আকর্ষণটাই থাকে হচ্ছে বিফ। আর এই বিফটাকে নিয়ে সবার একটু আকর্ষণ থাকবে, সবাই একটু অ্যাট্রাকটিভ হবে, এটাই হচ্ছে বিষয়। রাজীব আর কিছু পাচ্ছ না? রাজীব হ্যাঁ বন্ধু, নাম নাই। এই যে চলছে দ্বিতীয় ইনিংসের খাওয়া দাওয়া। এটা আমি বিপের মধ্যে পাইছি। এটা কি এটা বিফ, এটা কি গরু পা ভাই? এটা গরুর, এটা গরু পা ভাই কিভাবে হয়? এটা 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 গরুর পা। আচ্ছা রোমান, এটা তো মনে হচ্ছে খাসি, ভাই খাসিও না, তাহলে কি? তাই তো বুঝতেছি না। এটা কি উঠান খাসি বলো? হ্যাঁ? উঠান এটা মনে হয় খাসি, উগান্ডা থেকে আগত ভাই, উঠান খাসি নাকি? হইতেও পারে। খেলাও বিসমিল্লাহ করে, যা আছে কপালে আল্লাহ বরকা। খাবার দাও। গরম না? চুপ চুপ, তুমি চুপ কাজ। ইয়াসিন ভাই আপনি কি খাচ্ছেন? চুপচাপ স্যুপ খাচ্ছি, চুপচাপ চুপচাপ স্যুপ খাচ্ছি। শুধু চুপেই খাচ্ছেন নাকি আর কিছু খাচ্ছেন? স্যুপ খাচ্ছি। শিউ রোমান একটা মজার জিনিস দেখায়। এটা হচ্ছে কি, এটা এখানে কিছু মুখে চিপ দাও, এটা মুহে লমো আর এটা কি ভাই একটা সিস্টেম নাকি? আরে আপনার ভাই আমার তো একটু ভিডিও করবা। বুঝলো? ঠান্ডা কামড়ে কামড়ে আগুন মারে আমার আটা বন্ধ করো। এই যে কামড়ে কামড়ে মানে কামড়ে কামড়ে। ভাই ভাই আইসটা বেশি একবারে জিবা ধরে ধরে ভাই ভাই আরেকটা সরো সরো রোমান, তুমি সরো, ওকে দেখাই ও কি করছে। আমি জেনে নিতে পারে না তো, পারে না, পারে না। হয়েছে তো, হয়েছে হয়নি তো। আরে হয়েছে তো। না দেই। না নাড়া দিতে হবে না তোমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি কি এটা কি নাড়া দেওয়া লেগে দিছো? মানে খাবারের একটু মজা পেলাম না, শুধু শুধু আসলাম, ঠিক আছে। আর বিপ তো মনে করো যে ভাই লয়ে পাইনি। দেখতে কালকে আসেন একটু কষ্ট করে। এখন ডিসপ্লে যেতে পারে, অন্য কোনো ঝামেলাও হতে পারে। এটা কি বিলের ই দিয়ে গেছে? হ্যাঁ বিল বিল ই দিয়ে গেছে। কয়টা বিল আইছে? 850 করে, 6800 টাকা, 1000 টাকা অ্যাডভান্স দিছিলাম। মোটামুটি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি, তবে তাদের সার্ভিস আমার কাছে ভালো লাগে নাই, খারাপও লাগে নাই, জাস্ট অ্যাজ ইউজুয়াল। তবে ভালো মন্দ মিলিয়ে জীবন, এটা মেনে নিয়ে হচ্ছে আজকের মতন ভিডিও শেষ করছি। তবে আজ যাচ্ছি না, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা রাখবো ভালো। স্টে টিউন উইথ আস। আসসালামু আলাইকুম। সলিড কাস্টমার।